আসসালামু আলাইকুম। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, এই শেষ সময়ে তাদের জন্য কিছু পরামর্শ থাকবে। আশা করি আমার কথাগুলো শুনবে, তাহলে তোমাদের একটু হলেও উপকার হবে। তো আসল কথায় চলে যাই। এখানে ঘটনা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য কোশ্চেন থাকে সাধারণত ৮০টা। হ্যাঁ, তো এই ৮০টা কোশ্চেনের মধ্যে বাংলায় থাকে ২৮টা, ইংরেজি কোশ্চেন থাকবে ২৮টা এবং জিকে কোশ্চেন থাকবে ২৪টা। এই মোট ৮০টা কোশ্চেন। এই ৮০টা কোশ্চেনের মধ্যে প্রতিটা কোশ্চেনের যদি অ্যান্সার সঠিক করতে পারো তাহলে সেখানে মার্ক পাবে 1.25 এবং প্রতিটা ভুল উত্তরের জন্য তোমার মার্ক 0.25 কাটা যাবে। তো কথা হচ্ছে যে এখন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সকল বড় বড় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তো যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে এতদিন পড়াশোনা করছো, তো তারা চাইলে আরেকটু প্রস্তুতিটা ঝালাই করে নিতে পারো। তাহলে তোমাদের পরীক্ষাটাও তোমরা ভালো দিতে পারবে। তো সেক্ষেত্রে কী করা যেতে পারে? এখানে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মূল পার্থক্যটা কিন্তু তোমার ইংলিশটাই তৈরি করে দিবে। কারণ বাংলা এবং জিকে এই দুইটা পার্টের রেজাল্ট দেখা যায় যে মোটামুটি প্রায় শিক্ষার্থী কাছাকাছি মার্কে পেয়ে থাকে। কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবা কি পাবা না সেটা সম্পূর্ণ নির্ভর করবে ইংলিশের উপর। ইংলিশে যদি একটা ভালো মার্ক তোলা সম্ভব হয় তাহলে কিন্তু তোমার এখানে ভালো একটা পজিশন করতে পারবে। তো কী করলে বা কীভাবে পড়লে তুমি ইংলিশে ২৮-এর মধ্যে অন্তত ২২-২৩ মার্ক তুলতে পারবে? এটা খুবই সহজ। তো এক্ষেত্রে কিছু টপিক ফলো করলেই তুমি অন্তত ২২-২৩ মার্ক তুলতে পারবে। এটা খুবই সহজ, এটা নিয়ে টেনশনের কিছু নেই। তো এখানে দেখা যায় যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো, যেমন ওই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি ওরা যখন একটা টপিক থেকে কোশ্চেন করে তখন ৪টা-৫টা করে কোশ্চেন দিয়ে দেয়, যেমন পিন পয়েন্ট ইরোর বা সিঙ্গেল ওয়ার্ড বা ফরেন ফ্রেজ। আমরা বিষয়গুলো কিন্তু লক্ষ্য করছি। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এরকম কখনোই করবে না এবং করেও না। ওরা যখনই কোশ্চেন করবে তখন প্রতিটা টপিক থেকে দেখা যাচ্ছে যে ১ মার্ক করে দেয়। এর জন্য এদের কী করা লাগে, প্রতিটা টপিকে তোমাকে পড়তে হবে, কিন্তু তারপরেও কয়েকটা টপিক আছে যেটা তোমাকে একটু বেশি জোর দিয়ে পড়তে হবে। যদি এগুলো একটু ভালো করে তুমি দেখতে পারো তাহলে আশা করা যায় ২২-২৩ প্লাস মার্ক তুমি এখানে সহজেই ক্যারি করতে পারবে। এখানে যে এরা প্যাসেজ দেয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজে তোমার ১ থেকে ৪ অথবা ৫ মার্ক দিয়ে দেবে। এবং এইটার পাশাপাশি এই ৫ মার্কের পর তোমার যে হচ্ছে যে ২৩ মার্ক থাকতেছে, এই ২৩ মার্কে মূলত তোমাকে খেলাটা দেখাইতে হবে। আচ্ছা, তাহলে এখন কি করা যেতে পারে? এখানে যে প্যাসেজটাতে, আমি প্রথমে প্যাসেজের কথাই বলি। যদি প্যাসেজে তোমার ৫টার মধ্যে অ্যাটলিস্ট ৩টা কোশ্চেন মার্ক সঠিকভাবে তোমাকে অ্যান্সার করতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? যখনই অ্যান্সার করবা তখন প্রথমেই তোমাকে ৫টা প্রশ্ন পড়ে ফেলতে হবে। ৫টা প্রশ্ন পড়ার পর তোমার হচ্ছে যে এবার যে প্যাসেজটা থাকবে, প্যাসেজটা তুমি কমপক্ষে ৩ বার পড়বে। ৩ বার পড়লে দেখবা যে এখান থেকে অন্তত ২টা থেকে ৩টা কোশ্চেনের অ্যান্সার তুমি আলটিমেট পেয়ে যাচ্ছ, যদি তোমার ভোকাবুলারি স্কিল মোটামুটি ডেভেলপ করা থাকে। তো প্যাসেজটা অনেকে দেখে ভয় খেয়ে যায় যে হচ্ছে যে প্যাসেজ দিচ্ছে, প্যাসেজ থেকে তো হয়তো আমরা মার্ক তুলতে পারবো না। আসলে প্যাসেজ থেকেই মার্ক তোলা সবচেয়ে সহজ। তোমার ৫-এর মধ্যে ৫ তোলার দরকার নেই, বা ওই টার্গেট যারা মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট তারা এখানে ৫-এর মধ্যে ৩ টার্গেট করে নিয়েই পড়তে পারো। আর বাকি যে আমাদের এখানে ২৩ মার্ক আছে, এই ২৩ মার্কের মধ্যে আবার আছে ২টা পার্ট। একটা হচ্ছে গ্রামেটিক্যাল পার্ট এবং একটা হচ্ছে মেমোরাইজিং পার্ট। তাহলে মেমোরাইজিং পার্ট দেখা যায় যে ওরা কিন্তু বেশি দেয় না, এবং যদিও দেয় দিলে কোন কোন আইটেমগুলো দেয়, হয়তো ৬ মার্ক অথবা ৭ মার্ক মতো মেমোরাইজিং পার্ট থেকে দিতে পারে। তার মধ্যে আমরা দেখতে পাই যে সিনোনিম, অ্যান্টোনিম, তারপর হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড, তারপরে ফ্রেজ ইডিয়মসের মধ্যে অবশ্যই ফরেন ফ্রেজটাও পড়তে হবে, তারপরে স্পেলিংটা পড়তে হবে। আবার মাঝে মধ্যে ইদানিং দেখা যাচ্ছে যে তারা অ্যানালজি দিচ্ছে, তো ১ মার্ক অথবা ২ মার্কের যদি অ্যানালজি দেয় তবুও সেটা তোমাকে পড়ে রাখতে হবে। এটা যে কোনো প্রতিযোগিতামূলক বই থেকে পড়লেই হবে, অথবা যাদের
বিভিন্ন কোচিং থেকে শিট সরবরাহ করা হয়েছে, সেটা পড়লেও হবে। আচ্ছা, এটার সাথে আরেকটা আসে, সেটা হচ্ছে ট্রান্সলেশন। দেখা যায় প্রতি বছরই 1 মার্কের একটা করে ট্রান্সলেশন দেওয়া যায়। তো এই মেমোরাইজিং পার্টের এই টপিকগুলো পড়লেই মোটামুটি এখানে তোমার 6-7 মার্ক চলে আসবে। আর বাকি যে মার্কটা থাকবে এই মার্কটা হচ্ছে গ্রামেটিক্যাল পার্ট থেকে দেবে। এখন এই গ্রামেটিক্যাল পার্ট আসলে আমার মনে হয় সবচেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহজ করে, যদি তুমি গতানুগতিক ধারার আইটেমগুলো পড়ে থাকো। যেমন পার্টস অফ স্পিচের যে আইটেমগুলো আছে, এই আইটেমগুলো তোমাকে মানে কনসেপ্ট একদম ক্লিয়ার থাকতে হবে, নাউন থেকে শুরু করে একদম ইন্টারজেকশন পর্যন্ত। আচ্ছা, এটার সাথে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এটা পড়তে হবে। তারপর পজিশন অফ পার্টস অফ স্পিচ, এই আইটেমটাও তোমাকে ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, এইটার সাথে সাথে আরেকটা আছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব পড়তে হবে। তারপর সিকোয়েন্স অফ টেন্স থেকে কিন্তু 1 মার্ক থাকবে। তারপর আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে প্রতি বছর, সেটা গুচ্ছ হোক রাজশাহী বিশ্ববিদ্যালয় হোক, কোশ্চেন থাকবেই। আচ্ছা, তারপরে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের মাত্র 3টা রুলস আছে, যদিও আছে 4টা, কিন্তু আমরা জানি সাধারণত 3টা থেকেই আসে। ওই 3টার মধ্যে আবার 2 নাম্বার যেটা আছে, 2 নাম্বারটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকেই সাধারণত কোশ্চেনটা বেশি দেয়। আচ্ছা, এরপরে একটা আছে কনজাংশন অ্যান্ড লিঙ্কার্স। এই কনজাংশন অথবা লিঙ্কার্স এটা আমরা কোথায় বাক্যের কোথায় ব্যবহার করি, এই পার্টটা তোমাকে একদম কনসেপ্ট ক্লিয়ার করে রাখতে হবে। তারপরে আরেকটা আছে প্রিপোজিশনটা পড়তে হবে। প্রিপোজিশনটা বাদ দেওয়ার সুযোগ নেই, কারণ গুচ্ছতেও দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে 2টা 3টা 4টা এভাবেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো দিয়ে থাকে। তো রাজশাহীতেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 1 মার্ক আসে, এই জন্য এটাও পড়ে রাখতে হবে, এমনকি 2 মার্কও পেতে পারো। আর আরেকটা টপিক হচ্ছে যে কারেকশন অ্যান্ড মিসসেলানিয়াস। কারেকশনটা যারা মাস্টার বই পড়ো অথবা যাদের কোচিংয়ে যে শিটগুলো আছে সেগুলো দেখলেও হবে। মিসসেলানিয়াস যে টপিকটা আছে, এটা আসলে নতুন কিছু না, তোমরা যে গ্রামেটিক্যাল আইটেমগুলো পড়ছো সবগুলা আইটেমের মূলত বর্ধিত অংশটাই হচ্ছে যে এখানে মিসসেলানিয়াস। কিন্তু কারেকশনটা কি, কারেকশনটা যেমন হচ্ছে যে ডিগ্রি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর হচ্ছে যে রাইট ফর্ম অফ ভার্ব, তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স বা হচ্ছে যে গ্রুপ ভার্ব যেগুলো আছে, এই টপিকগুলোর আমরা, তারপর একটা হচ্ছে যে ড্যাংলিং মডিফায়ার, আবার হচ্ছে যে রিডান্ডেন্সি, এই টপিকগুলো আমরা মূলত কখন কোথায় ইউজ করতেছি এবং কোথায় ইউজ করতেছি, এগুলো যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারো, তাহলে এই টপিকগুলো থেকে তুমি একটা ভালো মার্ক তুলতে পারবে। তো আমার বিশেষ ইংলিশে গ্রামেটিক্যাল পার্টে মার্ক তোলা সবচেয়ে সহজ। আর তোমরা যদি একটু কৌশলে পড়াশোনা করো, যেহেতু এখন সময় কম, এই প্রপার সময়টাই তোমাকে কাজে লাগাইতে হবে। তো এই সময়টা ঠিকমতো কাজে লাগাইতে পারলে এবং কৌশলে পড়াশোনা করলে আশা করা যায় তোমরা 22 থেকে 23 মার্ক এখানে তুলতে পারবে, এবং এটা আহামরি কঠিন কিছু না। তো যে কয়টা দিন সময় আছে, এই কয়টা দিন যে হচ্ছে যে তোমাকে টপিক ওয়াইজ ভাগ করে নিতে হবে, যে প্রতিদিন আমি 2টা বা 3টা করে টপিক একসাথে পড়ে তারপর এগুলো কমপ্লিট করে ফেলবো। এখন হচ্ছে যে যেহেতু আর সামনে বেশি পরীক্ষা নেই, সম্ভবত গুচ্ছ, হাজী দানেশ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আর হয়তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা বাকি আছে। তো এই পড়াগুলো পড়লে তোমার সব বিশ্ববিদ্যালয়গুলো একবারে কাভার হয়ে যাবে। তো এগুলা টপিকগুলো ভালো করে পড়লে আশা করা যায় ইংলিশে এখানে ভালো মার্ক তোলা সম্ভব।